নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 25 তারিখ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের সভা পর্বের 20তম অধ্যায়ের অন্তিম অংশ। ছদ্মবেশে কৃষ্ণের দর্শন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ে। জরাসন্ধের নগর আক্রমণ দেখে বেদ পারক ব্রাহ্মণগণ জরাসন্ধকে সেই বিষয়ে জানালেন। পুরোহিতগণ তাকে হাতির পিঠে আরোহণ করিয়ে অগ্নি প্রদক্ষিণ করালেন। প্রতাপশালী রাজা জরাসন্ধ নিজের নগরের শান্তির জন্য দীক্ষিত এবং নিয়ম পালন করে উপবাস রইলেন। এদিকে ব্রাহ্মণ বেশধারী কৃষ্ণ, ভীম এবং অর্জুন সমস্ত অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে জরাসন্ধের সঙ্গে বাহুযুদ্ধ করার জন্য অন্তঃপুরে প্রবেশ করলেন। তারা রাজপথে গমন করে নানাবিধ ভক্ষদ্রব্য, মালা, সারি সারি দোকান, অন্যান্য সমৃদ্ধি সব দেখতে লাগলেন। মাল্যকারদের কাছ থেকে বল প্রয়োগ করে মালা গ্রহণ করলেন। সেই দিব্য কুণ্ডলধারী কৃষ্ণ, ভীম এবং অর্জুন সিংহ যেমন পশুদের বাসস্থান দেখতে থাকে তেমনি গমন করে জরাসন্ধের ভবন লক্ষ্য করে গমন করতে লাগলেন। সেই সময় চন্দন গুরু চর্চিত সেই 3 বীরের বাহু শাল স্তম্ভের মতো শোভা পেতে লাগল। মগধপুরবাসী জনগণ উন্নত এবং মদমত্ত হাতির মতো সেই 3 জনকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তারা ক্রমে ক্রমে বহু জনাকীর্ণ 3 দ্বার অতিক্রম করে জরাসন্ধের সামনে উপস্থিত হলেন। মহারাজ জরাসন্ধ তাদেরকে দেখা মাত্রই উঠে পাদ্য, মধুপর্ক প্রভৃতির দ্বারা পূজা করে স্বাগত প্রশ্ন করলেন। জরাসন্ধ 3 ব্রাহ্মণের আগমনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে নানাবিধ পূজার আয়োজন করলেন। ভীম এবং অর্জুন সেই সময় মৌন রইলেন। তখন কৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এরা ব্রতে দীক্ষিত এবং তাই এখন মৌন অবলম্বন করিয়াছে। এখন এরা কোনো কথা বলবেন না। আজ রাত অতিক্রান্ত হলে আপনার সঙ্গে অবশ্যই আলাপ করবেন। রাজা জরাসন্ধ কৃষ্ণের কথা শুনে তাদেরকে যজ্ঞস্থানে রেখে নিজের গৃহে গমন করলেন এবং অর্ধরাত্রে পুনরায় তাদের সামনে উপস্থিত হলেন। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ জন্মেঞ্জয়, মগধরাজ জরাসন্ধের এই লোকবিশ্রুত ব্রত ছিল যে কোনো বেদ পারক ব্রাহ্মণ অর্ধরাত্রে উপস্থিত হলেও তিনি তাদেরকে নিরাশ করতেন না। পুনরায় তিনি তাদের সামনে উপস্থিত হয়ে পূজা করলেন। তাদের অপূর্ব বেশ দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তারা রাজাকে দেখা মাত্রই স্বস্তিস্তু বলে আশীর্বাদ করে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা জরাসন্ধ সেই ব্রাহ্মণ বেশধারী 3 বীরকে বসতে বললেন। তারাও তার কথা অনুসারে যজ্ঞশালায় উপস্থিত হয়ে অধঃস্থিত ত্রেতাগ্নির মতো শোভা পেতে লাগলেন। তখন সত্যসন্ধ রাজা জরাসন্ধ তাদের বেশ দেখে বিস্মিত হয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, আমি জানি বেদ পারক ব্রতচারী ব্রাহ্মণগণ সভায় গমন ছাড়া কখনো মাল্য বা চন্দন ধারণ করেন না।
আপনারা কে? আপনাদের বস্ত্র রক্তবর্ণ, অঙ্গ পুষ্পমাল্য এবং অনুলেপনে শোভিত। দুই বাহুতে জ্যা চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। আকার দেখে ক্ষত্রিয় তেজের প্রভাব স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছেন। অতএব সত্য করে বলুন, আপনারা কারা? রাজার সামনে সত্যই প্রশংসনীয়। কি জন্যই আপনারা নগরের সম্মুখের দ্বার দিয়ে প্রবেশ না করে কিভাবে নির্ভয়ে চৈতক পর্বত শৃঙ্গ ভঙ্গ করে প্রবেশ করলেন? ব্রাহ্মণেরা বাক্যের দ্বারা বীর্য প্রকাশ করে থাকেন, কিন্তু আপনারা কার্য দ্বারা তা প্রকাশ করে অত্যন্ত বিরুদ্ধ কাজ করেছেন। আর আপনারা আমার কাছে এসেছেন, আমিও বিধি নিয়ম অনুসারে আপনাদেরকে পূজা করেছি, কিন্তু কি জন্য পূজা গ্রহণ করলেন না? যাই হোক, এখন কি জন্য আমার কাছে এসেছেন তা দয়া করে বলুন। আজ মহাভারতের সভা পর্বের 20তম অধ্যায়ে অন্তিম অংশ, ছদ্মবেশে জরাসন্ধের কৃষ্ণ দর্শন পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, জলযানে বিপদ। বৃষ, ভোগ বিলাস। মিথুন, ধনাগম। কর্কট, হতাশাবোধ। সিংহ, ব্যবসায় লাভ। কন্যা, জনসেবায় নিযুক্ত। তুলা, জুয়ায় ক্ষতি। বৃশ্চিক, রাজনৈতিক বিবাদ। ধনু, চিকিৎসা বিভ্রাট। মকর, হঠাৎ আক্রান্ত। কুম্ভ, সুখ ভোগ। মীন, মিথ্যাচার। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।